বন্ধুরা, এখন থেকে আপনাদের ফ্রিতে বিয়ে শাদী করাবো, আবার 10,000 টাকা পুরস্কার দেব কাদেরকে? যারা শর্ট টাইমে বিয়ে শাদী করবেন, বউ নিয়ে বাড়ি চলে যাবেন, আবার আপনি ঘর জামাই থাকবেন, 3 দিন সময় নিয়ে আমার বাড়িতে আসবেন। কিভাবে আমার বাড়িতে আসবেন সেটাও আমি বলে দিব। যারা আমার বাড়িতে আসছিলেন তারা তো আমার বাসা চিনেন, সরাসরি আমাকে ফোন দিয়ে আমার বাসায় আসবেন। আপনারা আমার ভাই, আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন ভাই, আমার গোতরের চামড়া দিয়ে যদি জুতে বানাই দেই তাও ভাই আমি এই ভালোবাসার ঋণ শোধ দিতে পারবো না। গলা ভাই বসে গেছে, অনেক জ্বর আছে শরীরে, তারপরও ভাই জ্বর নিয়ে আপনাদের সামনে আমি আসছিলাম। বন্ধুরা, কথা বলছিলাম, আপনারা আমার বাসায় আসছিলেন, আমার শরীরে কোনো জ্বর ছিল না, আমার অসুখ ভালো হয়ে গেছিল। এখনও আমি অনেক অসুস্থ আছি, জানি না ভাই কাকে কি বলছি, কার সাথে কেমন আচরণ করছি। আমি আসলে ভাই মেন্টালি প্রবলেম ছিলাম, একটানা 8 দিন ঘুমাই নেই, এখনও ঘুমাই নেই। ডাক্তার বলেছে রাজু ভাই কমসে কম 1 সপ্তাহ রেস্টে থাকতে হবে। বন্ধুরা, যারা আমার বাড়িতে আসছেন, অনেকেই আছেন আমাকে 1000 বার কিনতে পারেন, তারপরও আপনারা আমাকে দেখতে আসছেন, আমাকে আপনারা এত পরিমাণ ভালোবাসেন। এই ভালোবাসার আমি কোনোদিনও আপনাদের শোধ দিতে পারবো না, কারণ আপনারা যে আমাকে ভালোবাসেন সেটা আমি বুঝি। অনেকে আছেন ভাই, প্রায়জন আমার যারা ভিডিও দেখেন, 95% লোক আমার ভিডিও অনেক পরিমাণ শেয়ার করেন, সেটা আমি দেখি। আমি এখন থেকে দর্শক বন্ধুরা 2-1 মাস পর পরে আপনাদেরকে আমার বাড়িতে আনবো, সবাইকেই কম বেশি বাসায় আনার চেষ্টা করব। অনেক ভাই আছেন ভাই, অনেক আগে আমাকে অ্যাডভান্স করছিলেন, সদস্য হয়েছিলেন, তাদেরকে আমি বাসায় আনছি। তবে হ্যাঁ, কাদেরকে? যারা ভাই 5,000 টাকা দিছিল, তারা অনেক কনফিউজের মধ্যে ছিল, টাকা দিছি, টাকা নাকি মায়ের হয়ে যায়, টেনশনে ছিল, তাদেরকে আমার বাসায় আনছিলাম। টাকাটা বড় কথা না ভাই, তারাও আমাকে অনেক ভালোবাসে। যারা নতুন সদস্য হয়েছেন তারাও অনেক ভালোবাসেন। এখন যদি আমি যারা 500 টাকা দিছিল তাদেরকে আনতাম, আমার অনেক লাভ হইতো। কেমন লাভ হইতো? বাসায় এসে আরও 4500 টাকা দিতেন। কিন্তু টাকাটা ভাই বড় কথা না। যারা আমার পুরাতন সদস্য তাদেরকে আমার বাসায় অবশ্যই আনতে হবে। আর যারা আমার বাড়িতে আসছে তাদের থেকেও বেশি সন্তুষ্ট আমি হয়েছি। যে আমি অসুস্থ ছিলাম, তাদেরকে দেখে আমি সুস্থ হয়ে গেছি। আমার পেটে যদি ক্ষুধাও ছিল, সেটাও ভাই আসলে ভাই মিটে গেছে। আপনাদের দেখে ভাই আমার মনটা ভরে গেছে। আসলে যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। এখনও আমি যদি ভাই আপনাদেরকে বলি আমার বাসায় আসেন, আপনারা হয়তো আসবেন। আমি আর ভাই যত অসুস্থ থাকি আপনারা আমার বাড়িতে আসছেন, অনেককে নিয়ে আনন্দ ফুর্তি করছি, অনেকে আবার চলে গেছেন, অনেকের সাথে আমার কথা হয়েছে, অনেকের সাথে আমার হ্যান্ডশাপ হয়েছে, কোলাকুলি হয়েছে। আপনারা ভাবছেন রাজু ভাইয়ের সাথে কথা হয়েছে, ভালো লাগছে, আমার জীবন ধন্য। অনেকে ভাবছেন, আমি তাদের বলি তাদের থেকেও ভাই আমার জীবন ধন্য। আপনাদের সামনে আমি আসতে পারছি, আপনাদের সাথে আমি কথা বলতে পারছি, আপনারা অনেক ভালোবাসেন, আমার কথা মতো বাসায় আসতেন। অনেককে বলছিলাম যে ভাই যারা আমার বাড়িতে আসবে না তাদেরকে সদস্য থেকে বাতিল করে দেয়া হবে। এটা কেন বলছিলাম সেটা আপনাদেরকে বলি, যাতে আপনারা আমার বাসায় দ্রুত আসেন, ডেট দিয়ে কেউ মিস করেন না। সেই জন্য অনেকেই আপনারা আসতে পারেন নাই, অনেকের হয়তো সমস্যা ছিল, আসলে হয়তো ভাই আমাদের কাছে বেশি ভালো লাগতো, তারা কিন্তু সদস্য থেকে বাদ হবেন না। আপনারা আমাকে ভালোবাসেন সেটা আমি ভাই বুঝে ফেলেছি। এই যে ভিডিও ছাড়া মাত্রই শেয়ার করেন, অনেকে আছেন ভাই কিস্তিতে টাকা উঠাইয়া ফোন কিনছেন, তাদেরকে বলি ভাই এই সব কাজ কখনো করবেন না ভাই, আবেগ দিয়ে কিছু হয় না। আপনি কিস্তিতে টাকা উঠাইছেন, ফোন কিনছেন, দেখা যায় আমার মাধ্যমে আপনার বিয়ে
হইলই না, তাহলে আপনি আমাকে অভিশাপ দিবেন। অনেকে আছেন অনেক স্বপ্ন নিয়ে আইছেন, প্রবাসী আপুকে বিয়ে শাদী করব, আমেরিকা যাব, অস্ট্রেলিয়ায় যাব। আমারও ভাই মনে স্বপ্ন আছে, আপনাদের মনেও স্বপ্ন আছে। স্বপ্ন ছাড়া কোনো মানুষ নাই। এমনও লোক আমাকে বলছেন তার বয়স 70 বছর প্লাস, সেও নাকি ইউরোপে যাবেন, অস্ট্রেলিয়া যাবেন। স্বপ্ন ভাই থাকতেই পারে। আপনি যদি ভাই যা আপনি খাইতে পারবেন তার থেকেও যদি বেশি আপনি খাইতে যান, কখনো ভাই পারবেন না। আমিও আপনাকে ভাই কিছু দিতে পারলাম না, আপনার কিন্তু খারাপ লাগবে। আপুরাও কিন্তু আমার কাছে আসে একটা স্বপ্ন নিয়ে, ভালো একটা বর পাবো। যাদের অর্থ সম্পদ আছে তারা ভাই কখনো কি বয়স্ক লোককে বিয়ে শাদী করতে চায়? কখনো না ভাই। দয়া করে আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি একটা মাধ্যম, আমি একটা আপুর সাথে শুধু যোগাযোগ করাই দিব। আপনি যদি কিছুদিন কথা বলেন, আপনাদের ভিতরে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। চোখের দেখায় ভালো লাগা চলতে চলতে হয়ে যায়। এটাই ভাই বাস্তব। মানুষ মানুষের জন্য। তো বন্ধুরা, যারা আমার বাসায় আসছিলেন, যারা আমার ঘর বাড়ি চিনেন, তাদেরকে অনুরোধ করছি আপনারা আবার আমার বাসায় আসুন। 2 জন, 4 জন, 5 জন করে আমাকে ফোন দিবেন যে রাজু ভাই বাসায় আছো, তুমি আমার ছোট ভাই। যারা আমার বাসায় আসছিলেন ভাই, সবাই আমার থেকে অনেক বড়। যারা আমাকে ভালোবাসেন, আমাকে আপনি করে বলতে হবে না, আমাকে তুমি করে বলবেন, অথবা তুই করেও যদি বলেন আমি অনেক খুশি হব ভাই। আমি দেখেন আমার একটা ব্লেজারও নাই ভাই, সত্যি এটাই বাস্তব। আমি যদি একটা ব্লেজার কিনি 20-50 হাজার, 1 লক্ষ টাকা দিয়ে কিনতে পারি। ওই 1 লক্ষ টাকা যদি আমি ভাই 100 জন অসহায় মানুষকে দেই, অনেক আত্মায় শান্তি পাবো। আমি রাজু খান যদি আজকে একটা 200 টাকার শার্ট পরি, আমাকে সবাই চিনবে যে রাজু খান। আমি যদি আজকে 2 লক্ষ টাকা দিয়ে ড্রেস কিনে পরি, তাও মানুষ আমাকে চিনবে রাজু খান। আমি কেন ভাই অপচয় করব? সেই জন্য ভাই আমি সাধারণ একটা ছেলে, সাধারণভাবেই ভাই থাকতে চাই। সেই জন্য আমি আপনাদের ভালোবাসাটাও বেশি বেশি পাই। আমার যদি ভাই লক্ষ কোটি টাকার মালিক হইতাম, আমি যদি ভাই আপনাদের সাথে সিটারি বাটপারি করতাম, কোনোদিনও ভাই ক্যামেরার সামনে আসতাম না। অনেক মিডিয়ায় ভিডিও দেখেন, তাদের কখনো ক্যামেরার সামনে দেখেন না। তাদের ভিডিওর কমেন্টগুলা চেক করেন, মানুষ তাদেরকে কি কমেন্ট করে। আমার ভিডিওর কমেন্টগুলা চেক করে দেখেন মানুষ আমাদের কি কমেন্ট করে। অবশ্যই আমি যদি আপনাদের কাছে ভালো কিছু উপহার দিয়ে থাকি, অবশ্যই ভালো কিছু পাবো। অনেক প্রবাসী ভাই আছেন আমাদেরকে ফোন দিচ্ছেন, তাদের ফোন ভাই রিসিভ করতে পারছি না। কারো ফোনই আমরা এই মুহূর্তে রিসিভ করি না। প্রবাসী ভাইদের ফোন তো আরও রিসিভ করি না। কেন রিসিভ করি না? প্রবাসী ভাইদেরকে যদি বলি আমি আপনার কাছে টাকা নেব, আমার বাড়িতে আসেন, অনেকে ভাই আসতেই পারে না। তাহলে সেভাবে রাজু ভাই সিটার বাটপার। কারণ যে আমার বাসায় এসে অ্যাডভান্স করে, সে আমার বিষয়ে একটা ধারণা হয়ে যায়। সেই জন্য আপনাদের বলছি ভাই, প্রবাসী ভাইরা ফোন দিয়েন না ভাই। কারণ আপনাদেরকে আমি যদি আপুদের ফোন নাম্বার দেই, আপনারা নিজেরাই বিয়ে শাদী করেন ফোনের মাধ্যমে, যেভাবেই হোক আপনারা মিলে যান, আমাকে আর চিনেন না। অনেকে আছে আমার সাথে ভাই বাটপাড়ি করছে। সব প্রবাসী কিন্তু আবার এক নয়। সেই জন্য বলছি প্রবাসী ভাইকে আমি অনেক অনেক ভালোবাসি। তারপরেও আপনারা বাংলাদেশে আসেন, আমার বাড়িতে বেড়াইতে আসেন, এক জায়গা বসে ডাউল ভাত খাই, তারপরে আপনার সাথে একটা ভালোবাসা সৃষ্টি হোক। তারপরে যদি সম্ভব হয় আপনাকে আমি বিয়ে শাদী করিয়ে দিব। বিদেশে থাইকে ভাই কেউ ফোনের মাধ্যমে বিয়ে শাদী করবেন না, প্রতারণার শিকার হবেন। ধরেন একটা ভাইকে বিয়ে শাদী করিয়ে দিলাম, দেশে এসে দেখলেন বউ নাই। কারণ কে? মিথ্যেভাবে ভাই অনেক মিডিয়া আছে বিয়ে শাদী করায়। কেমনভাবেই করায়, ফোনের মাধ্যমে বিয়ে শাদী করলে সেই বিয়ে কখনো ভাই টিকে না। আমার কথা অবশ্যই আপনারা বুঝতে পারছেন।
দয়া করে কেউ ফোনের মাধ্যমে বিয়ে শাদী করবেন না। কেন বলছি? আপনি একটা আপুকে আমার মাধ্যমে বিয়ে শাদী করলেন, আমি আপনাকে ফোনের মাধ্যমে বিয়ে শাদী করিয়ে দিলাম। ফ্যাক কাজী মৌলবি, ফ্যাক আইডি কার্ড, সব কিছুই নকল হবে, বউ হবেও নকল। আপনি সংসার করলেন ফোনের মাধ্যমে, অনেক কিছু করলেন, বিয়ের সময় আপনার কাছ থেকে 2-4 লক্ষ টাকা হাতিয়ে নিলাম। প্রতি মাসে ওই আফু আপনার যেহেতু বউ হয়ে গেছে, নকল বউ যে হয়েছে ওইটা তো আর আপনি জানেন না। প্রতি মাসে আপনি তাকে 20-50 হাজার টাকা হাত খরচ দিবেন। আপনার মতো যে এমন কতজনকে বিয়ে শাদী করছে সেটা কি আপনি জানেন? অনেক প্রবাসী ভাই আমাদের কাছে কমপ্লেন করছে, রাজু ভাই ফোনের মাধ্যমে বিয়ে শাদী করছিলাম, দেখুন নাকি আমার ভিডিও ভাইরাল করে দিবে। আমি বলছি সেটা আবার কি ভিডিও? বলছে ভাই বিয়ে শাদী করলে যা হয়, আমি তার সাথে ভিডিও কলে অনেক কিছু হয়েছে, এখন আমাকে হুমকি দিচ্ছে 50 লক্ষ 30 লক্ষ এরকম টাকা যাচ্ছে। সে অলরেডি 12-14 লক্ষ টাকা দিয়ে দিছে, তারপরও সে দাবি করতেছে আরও টাকা দিতে হবে। সেই ভাই আসতেছে না বাংলাদেশে, আবার সেই ভাই ভয় পাচ্ছে প্রশাসনের কাছে গেলে নাকি এই ভিডিও ভাইরাল করে দেয়। আমি সেই ভাইকে বলি, ভাই আপনি আইনের আওতায় আসেন, আপনি আইনের আশ্রয় নেন, আইনের প্রতি বিশ্বাস রাখেন, আপনাকে কিচ্ছু করতে পারবে না। অনেক মিডিয়া আছে মানুষের সাথে প্রতারণার শিকার করতেছে, মানুষের কাছ থেকে প্রতারণার শিকার করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাচ্ছে, ডিজিটাল ভিক্ষা করতেছে। সেই জন্য আপনাদের বলি ভাই, কেউ কারো ঘর বাড়ি যাচাই বাছাই না করে বিয়ে শাদী করবেন না। যদি কেউ বিয়ে শাদী করেন প্রতারণার শিকার হন, সেই দায় কিন্তু আমি না। আমি কিন্তু কারো বাড়ি ঘর চিনি না। অনেক আপু আপনাদেরকে বলতে পারে আমি আপনার বাসায় আসতেছি, 1000 টাকা গাড়ি ভাড়া দেন। আপনি যদি 1000 টাকা দিয়ে দেন, আপনার মতো প্রতিদিন 10 জনের কাছ থেকে যদি 10,000 টাকা নিতে পারে, মাস গেলে তার 3 লক্ষ টাকা ইনকাম হবে। কোনোদিনও কি ওই আফুয়ার বিয়ে শাদী কি করবে? কোনোদিনও না ভাই। দয়া করে কেউ কমেন্টেও নাম্বার দিবেন না, আমি কিন্তু কাউকে ফোন দিব না। আমি যদি যারা আমার সদস্য আছেন তাদেরকে আমি ফোন দিব। আমার বিকাশ নাম্বার 01974787974, 01724418795। এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই। যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন, প্রতারণার শিকার হন, সেই দায় কিন্তু আমি না। আরেকটা কথা বলি, যদি কোনো ভাই কমেন্টে নাম্বার দেন, অনেক বাটপার আছে আমার ছবি হোয়াটসঅ্যাপে ব্যবহার করছে, আমার ছবি ইমোতে ব্যবহার করছে, আপনাকে ফোন দিলে আপনি ভাববেন রাজু খান। তাহলে প্রতারণা থেকে সাবধান থাকবেন। এই দুইটা নাম্বারে অ্যাডভান্স করলে আমার সাথে আপনার যোগাযোগ হবে। আমরা একটা বিয়ে করায় দিয়া 10,000 টাকা নেই, 5,000 টাকা আমাদের বাসায় এসে দিবেন, আর 5,000 টাকা বিয়ে হবে, তারপরে আমাকে দিবেন। আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন? আগে আপনি 500 টাকা অ্যাডভান্স করবেন, তারপরে আমার বাসায় এসে আরও 4500 টাকা দিবেন, তারপরে আপনি আমার সদস্য হবেন। 500 টাকা দিলে কিন্তু সদস্য না, 4500 টাকা দিবেন বাসায় এসে, তারপরে থেকে আপনি আমার সদস্য। বন্ধুরা বুঝতে পারছেন? যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখা যাবে এই ভিডিওটাই কতজন মানুষে শেয়ার করে, হয়তো অনেকেরই মাথায় এটা ঢুকবে, অনেকে একটা শেয়ারের জন্য আমার কথাগুলো শুনে হয়তো সে ভালোর পথে আসতে পারে, প্রতারণার শিকার থেকে বাঁচতে পারে।
ধন্যবাদ সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। অনেকে আছেন আমাদের ভিডিও দেখেন, লাইক দেন না, চ্যানেল সাবস্ক্রাইবার করেন না। তাদেরকে বলি ভিডিও ছাড়া মাত্রই আপনি পাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন, ভিডিওতে লাইক দিয়ে রাখবেন। অনেক সদস্য আছেন প্রতিদিন 2, 4, 5টা ভিডিও স্ক্রিনশট মেরে পাঠাই দেন। তাদেরকে বলি ভাই 5-10টা ভিডিও না দিয়ে আপনি প্রতিদিন 20-50 জনের ভিডিও স্ক্রিনশট মেরে পাঠাই দেন। 20-50 জনের সাথে যদি আমি কথা বলি 2 জন 4 জন কনফার্ম রাজি হবে। আপনি হয়তো 5 জনের ছবি স্ক্রিনশট মেরে পাঠাই দিছেন, ওই 5 জনের ছবি অন্য একজনও পাঠিয়ে দিছে। তাহলে বন্ধুরা আমার কথা হয়তো আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।